রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ, জয় ভগবান মহাদেব। আর কদিন পরেই বছরের অন্যতম তিথি মহাশিবরাত্রি আসতে চলেছে। তবে 2026 সালে শিবরাত্রি 15ই ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি হবে, সেটা নিয়ে কিছু সংশয় দেখা দিয়েছে। কেউ বলছেন 15 তারিখ হবে, আবার কেউ বলছেন 16 তারিখ হবে। সনাতন হিন্দু ধর্মে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। মহাশিবরাত্রি, যার আক্ষরিক অর্থ শিবের মহান রাত্রি। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় এবং এই দিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। যারা এই রাতে উপবাস করেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেন, তাদের জীবনে সৌভাগ্য আসে। প্রেমানন্দজি মহারাজ বলেছেন, শিবের কৃপা ছাড়া হরিভক্তি পাওয়া যায় না। শিবের কৃপা ছাড়া শুদ্ধ জ্ঞান জাগ্রত হয় না। শিবের কৃপা ছাড়া অহংকার দমন করা যায় না। শিবরাত্রির দিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের আশীর্বাদে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। শুধুমাত্র মহিলারাই শিবের মতো বলিষ্ঠ ও বুদ্ধিমান স্বামী পাওয়ার উদ্দেশ্যে যে এই ব্রত পালন করেন তা নয়। ছেলে মেয়ে নির্বিশেষে শৈব, শাক্ত, বৈষ্ণব সবার কাছে শিবরাত্রি এক অতি মাহাত্ম্যপূর্ণ দিন। মহাশিবরাত্রির আগের দিন অভিষন্ন খেয়ে সংযমে থাকতে হয় এবং শিবরাত্রি রাতে 4 বার শিব পূজা করতে হয়। তার পরের দিন অনেকে ব্রাহ্মণ ভোজন করিয়ে পালনের মাধ্যমে উপবাস ভঙ্গ করেন। শাস্ত্রে বলা হয়েছে যে এই তিথিতে ভগবান মহাদেব শিবলিঙ্গ রূপে জগতে আবির্ভূত হয়েছিলেন। মহাশিবরাত্রির দিনে ভগবান মহাদেব এবং মা পার্বতীর পূজা করলে বিশেষ আশীর্বাদ লাভ হয়, সংসারে সুখ ও সমৃদ্ধি বাড়ে, সব ধরনের পাপ থেকে মুক্তি মেলে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টি ফল লাভ করা যায়। আসলে মহাশিবরাত্রির দিনটি বাবা মহাদেবের ভক্তদের জন্য এক অসাধারণ আশীর্বাদ। এই দিনে উপবাস রাখা, মহাদেবের শিবের পূজা করা, শিবলিঙ্গে অভিষেক করা, শিবের মন্ত্র জপ করা আর রাত্রি জাগরণ করে 4 প্রহরে পূজা করা আপনার সকল মনস্কামনা পূরণ আর ভগবান মহাদেবের অসীম কৃপা লাভ করার জন্য এইগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শিবের উদ্দেশ্যে এই দিন বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। শিবরাত্রির প্রধান আকর্ষণ হল রুদ্রাভিষেক অনুষ্ঠান, যেখানে ভক্তরা দুধ, মধু এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান এবং মিষ্টি, ফল ইত্যাদি নিবেদন করেন এবং প্রার্থনা করেন। এবছর মহাশিবরাত্রিতে সর্বত্র সিদ্ধিযোগ এবং ভদ্রকাল যোগও পড়েছে। ধনলাভের ইচ্ছা থাকলে, সন্তান প্রাপ্তির কামনা থাকলে, বিবাহের ইচ্ছা থাকলে বা অন্য কোনো কামনা থাকলে সেই অনুযায়ী উপযুক্ত দ্রব্য দিয়ে আপনি রাতে 4 বার ভগবান শিবের অভিষেক করাতে পারেন। শাস্ত্র অনুযায়ী প্রতিটি সময় পুজোয় ভিন্ন ভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানবো মহাশিবরাত্রি পালনের সহজ নিয়মবিধি, পুজো করার জন্য কি কি উপকরণ লাগবে, 4 প্রহরের পুজোর পদ্ধতি এবং সঠিক তারিখ ও শুভ মুহূর্ত সময়সূচি। মহানিশীথকালের পুজোর শুভ মুহূর্তটা কখন? এছাড়া আমরা শিবরাত্রিতে ভদ্রকাল কখন থেকে কখন পর্যন্ত থাকবে। ভদ্রকালের সময় আপনি কি 4 প্রহরে পুজো করতে পারবেন? মহাদেব শিবের রুদ্র অভিষেক বা জল অভিষেক কখন করতে পারবেন? এর সঙ্গে আমরা শুনবো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য ও ব্রত কথা। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো শিব চতুর্দশী ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। চতুর্দশী তিথিতে 4 প্রহরে 4 বার পূজা হয়। অনেকে কোনো একটি প্রহরে অথবা 4 প্রহরেই পুজো করে থাকেন। শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পূজা করা উচিত। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার বিকাল 5:06 চতুর্দশী তিথি শুরু হচ্ছে এবং 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5:35 পর্যন্ত চতুর্দশী থাকবে। 15ই ফেব্রুয়ারি রবিবার শিবরাত্রির ব্রত ও উপবাস পালিত হবে এবং পালনের সময়টা হলো 16ই ফেব্রুয়ারি সোমবার ভোর 6:13 থেকে সকাল 9:58 মধ্যে মহাশিবরাত্রি পালন করে নেবেন। রবিবার সকালে ব্রহ্ম মুহূর্ত ভোর 5:26 থেকে ভোর 6:14 পর্যন্ত থাকবে। শিবরাত্রির উপবাসে সংকল্প ব্রহ্ম মুহূর্তে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। অন্যদিকে গোস্বামী মতে 16ই ফেব্রুয়ারি সোমবার শিব চতুর্দশী ব্রত পালিত হবে। ফলে এবছর ভিন্ন ভিন্ন মতে 2 দিন শিব চতুর্দশী পালিত হতে চলেছে। গোস্বামী মতে পালনের সময়টা হলো 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর 6:11 থেকে সকাল 9:58 মধ্যে পালন করে নিতে হবে। ভদ্রকাল সময় শুরু হবে 15ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 5:06 থেকে এবং ভদ্রকাল সময় শেষ হবে পরের দিন অর্থাৎ সোমবার ভোর 5:23
রবিবার আপনি ব্রহ্ম মুহূর্তের সময়ও স্নান করতে পারেন এবং ভগবান শিবের পূজা নিয়ম অনুযায়ী করতে পারেন। অমৃতকাল চলবে দুপুর 1টা বেজে দুপুর 2টো বেজে 41 মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12টা বেজে 18 মিনিট থেকে দুপুর 1টা বেজে 3 মিনিট পর্যন্ত। এই সময়ও আপনি মহাদেব শিবের আরাধনা করতে পারেন। কোনো ধরনের পূজা বা জপ ধ্যান সবই অভিজিৎ মুহূর্তে করা যায়, কিন্তু রবিবার বিকাল 4টে বেজে 54 মিনিট থেকে সন্ধ্যা 6টা বেজে 18 মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে। এই সময় সাধারণত কোনো শুভ কাজ করা যায় না, তবে ভগবান শিব হলেন সমস্ত কালের কাল, তাই ভদ্রকাল হোক বা রাহুকালই হোক ভগবান শিবের পূজা যে কোনো সময়ই করা যায়। এছাড়া রবিবার সন্ধ্যা 5টা বেজে 33 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 3 মিনিট পর্যন্ত বিশেষ শুভ সময়। মহাশিবরাত্রির সন্ধ্যায় যারা পুজো করতে চান তারা এই সময়টিতে পূজা করতে পারেন। এছাড়া এই দিন সর্বাত্র সিদ্ধিযোগ সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যা 7টা বেজে 48 মিনিট পর্যন্ত থাকবে। নিশীথকালে পুজোর বিশেষ শুভ মুহূর্ত হলো রাত 11টা বেজে 28 মিনিট থেকে রাত 12টা বেজে 15 মিনিটের মধ্যে। যারা কোনো কারণে 4 প্রহরে পুজো করতে পারবেন না তারা চাইলে একবারে নিশীথকাল অর্থাৎ অর্ধরাত্রে শিব পূজা করতে পারেন। নিশীথকালে শিব পূজা করলে পুরো 4 প্রহরের পুজোর এবং মহাশিবরাত্রির পূর্ণ ফল পাওয়া যায়, তাই নিশীথকালে শিব পূজা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, শিবরাত্রি পুজোর প্রধান উপকরণের মধ্যে গঙ্গা জল, ভাং, গরুর দুধ, আখের রস, ধূপ, প্রদীপ, আতপ চাল, চন্দন, 5 রকম মিষ্টি, বেল, 5 রকম ফল, চিনি, ঘি, দই, মধু, কুচো ফুল, ধুত্রা ফল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, পৈতে, সুগন্ধি, আরতির দ্রব্য, কুশ, আসন ইত্যাদি। বন্ধুরা, এবার আমরা জেনে নেব 2026 সালে শিব চতুর্দশী 4 প্রহরের পুজোর শুভ মুহূর্ত, পুজোর নিয়ম বিধি এবং মন্ত্র। মহাশিবরাত্রির উপবাস সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন সূর্যোদয় থেকে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত চলে। বাবা মহাদেব হলেন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের দাতা, তাই 15 ফেব্রুয়ারি 2026 রবিবার সন্ধ্যায় প্রথম প্রহরের শিব পূজা হবে সন্ধ্যা 6টা বেজে 11 মিনিট থেকে রাত 9টা বেজে 23 মিনিট পর্যন্ত। প্রথম প্রহরে ওং ঈশানায় নমঃ এই মন্ত্রে দুধ দিয়ে স্নান করিয়ে পূজা করতে হয়। এই পুজোয় ধর্ম লাভ হয়। দ্বিতীয় প্রহরে শিব পূজা হবে রবিবার রাত 9টা বেজে 23 মিনিট থেকে রাত 12টা বেজে 35 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরে ওং অগরায় নমঃ এই মন্ত্রে দই দিয়ে স্নান করিয়ে পূজা করতে হয়। এই পুজোয় অর্থ লাভ হয়। তৃতীয় প্রহরে শিব পূজা হবে রবিবার রাত 12টা বেজে 35 মিনিট থেকে শেষ রাত 3টে বেজে 47 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরে ওং বামদেবায় নমঃ এই মন্ত্রে ঘি দিয়ে স্নান করিয়ে পূজা করতে হয়। পুজোয় কামনা পূর্ণ হয়। চতুর্থ প্রহরে শিব পূজা হবে রবিবার শেষ রাত 3টে বেজে 47 মিনিট থেকে পরের দিন অর্থাৎ সোমবার ভোর 6টা বেজে 49 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরে ওং সদ্যোজাতায় নমঃ এই মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পূজা করতে হয়। এই পুজোয় মোক্ষ লাভ হয়। প্রত্যেক প্রহরে পুজোর সময় প্রার্থনা করতে হয়, হে মহাদেব শিব, তোমাকে নমস্কার, তুমি সৌভাগ্য, আরোগ্য, বিদ্যা, অর্থ, স্বর্গ দিয়ে থাকো, তাই এগুলো তোমার কাছে প্রার্থনা করছি। হে গৌরীপতি, তুমি আমাদের ধর্ম, জ্ঞান, সৌভাগ্য, কাম, সন্তান ও আয়ু দাও। অভিষেকের পরে শিবলিঙ্গে 4 প্রহরে 4টি অর্ঘ্য দেওয়ার নিয়ম। তারপর ফুল দিয়ে সাজিয়ে দিন শিবলিঙ্গ। এরপর শিবলিঙ্গে চন্দন দিন, চন্দনের পর কুমকুম বা সিঁদুর দিন। তারপর ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করুন। আরতির পর মহাদেবকে ফল এবং মিষ্টি নিবেদন করুন। সবার শেষে পাঠ করুন শিবের অষ্টোত্তর শতনাম। প্রত্যেক প্রহরে এভাবেই পুজো করুন। উপবাস ভঙ্গ করুন পরের দিনে, তবে উপবাস করবেন অবশ্যই আপনার শারীরিক অবস্থা বুঝে। শারীরিক বা অন্য কোনো কারণে যাদের পক্ষে দীর্ঘ সময় উপবাস করা বা রাত জাগা সম্ভব নয় তারা অনেকেই 4 প্রহরের পুজো একসাথে করে থাকেন। যারা উপোস করতে সক্ষম তাদের ক্ষেত্রে মহাশিবরাত্রি পরের দিন সূর্যোদয়ের আগে স্নান করে চতুর্দশী তিথি থাকতে থাকতে উপবাস ভঙ্গ করতে হয়। শিবরাত্রির ব্রত কথা শুনে কোনো ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে উপবাস ভঙ্গ করুন। বন্ধুরা, এখন আমরা শুনবো মহাশিবরাত্রির ব্রত কথা। শিবপুরাণ অনুসারে বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে দিনরাত শুধু জীব হত্যা করে বেড়াতো। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু কিছু দূর যেতে পথে রাত্রি হয়ে যায়। ফলে জঙ্গলের সে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই গাছের নিচে ছিল এক শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়েচড়ে বসার সময় শিশির জলে ভেজে কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর। সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাধও ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলি শিবলিঙ্গের মাথার উপর পড়ে। এর ফলে সেই ব্যাধের অজান্তেই তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয়।
পরের দিন সকালে ব্যাত বাড়ি ফিরে আসে। সে রাতে বাড়ি না ফেরায় সবাই তার জন্য চিন্তিত ছিল। যাই হোক, ব্যাত ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি তার বাড়িতে এলো। ব্যাত কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথিকে দিয়ে দিল। এতে তার ব্রতের পালন ফল লাভ হলো। এর কিছুদিন পরে সেই ব্যাত মারা গেল। যমদূতেরা তাকে নিতে আসে। এমন সময় সেখানে পৌঁছায় শিবের দূতেরা। কে ব্যাতকে নিয়ে যাবে এই নিয়ে দুই দলের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যমদূতেরা যুদ্ধে হেরে গেল। শিবদূতেরা ব্যাতকে কৈলাসে নিয়ে যায়। যুদ্ধে হেরে গিয়েও যমদূতেরা তার পিছনে পিছনে সেখানে ধাওয়া করে। কৈলাসের ধারে নন্দী পাহারায় ছিল। সে ব্যাধে শিবরাত্রির কথা বললে সব শুনে যমদূতেরা গিয়ে যমরাজকে সব কথা বলে। যমরাজ শুনে বলে, হ্যাঁ, যে ব্যক্তি শিব বা বিষ্ণু ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মরে তার উপর যমের কোনো অধিকার থাকে না, তাই মুক্তি লাভ ঘটে। এইভাবে শিব চতুর্দশী ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। অতএব শিব চতুর্দশী ব্রত কথা সমাপ্ত। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় শিবশম্ভু, হরে হরে মহাদেব, রাধে রাধে।